তো 160 বছরের বেশি সময়ের একটি নগরী, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলো, লজ্জার এবং সত্যি হলো, এই নগরীতে আসলে মানুষের বসার মতো কোনো জায়গাই নেই। না শিশুরা বসতে পারে, না বয়স্ক নাগরিকরা বসতে পারে, না কেউ বসতে পারে, কোথাও কোনো জায়গা নেই। আপনারা জানেন যে বর্তমানে মানে যে শিশু পার্কটি পরিত্যক্ত, সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় তার ব্যক্তিগত উদ্যোগে বিভিন্নভাবে হোক কিছুটা সাজিয়েছেন, যেখানে বাচ্চাদের প্রচুর ভিড় দেখা যায়। আপনারা দেখবেন বাচ্চারা আসলে ওখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। এই যে একটা বিষয়, আসলে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, এটার একটা অন্যতম কারণ হচ্ছে যাদের আসলে দূরের দেখার মতো ভিশন নাই, এই ধরনের লোকজন আসলে চেয়ারগুলো দখল করে বসে থাকার কারণে আমরা ইতিপূর্বে যখন বারবার বলেছি, বিভিন্ন সময় বলেছি যে আসলে এই নগরীর সৌন্দর্য বর্ধন হোক এবং নগরীকে নগরী হিসেবে দেখানোর জন্য আমাদের অন্তত বসার জন্য একটি পার্ক প্রয়োজন। তখনই বিভিন্ন সময় আমাদেরকে হেনস্থ করা হয়েছে অথবা অবজ্ঞা করা হয়েছে, আমি সেদিকে যাব না। কিন্তু আমরা যদি বলতে চাই স্পষ্টভাবে, সেটি হচ্ছে যে গণপূর্ত অধিদপ্তর একটা সময় এক একটা বিভাগে 15 থেকে 17টা পার্ক দিত। এর আগে সম্ভবত জানুয়ারি থেকে মার্চের মধ্যে আমরা বরিশাল বিভাগ 15টা পার্ক পেয়েছিল গণপূর্ত অধিদপ্তরে। তখন আমরা বিভাগীয় কমিশনার মহোদয়ের কাছে লিখিতভাবে আবেদন করেছিলাম 15টি থেকে একটি পার্ক যাতে নলছিটি উপজেলায় দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যবশত এরপরে আমরা ওটার অগ্রগতির বিষয়ে আগাতে পারিনি। আরেকটা বিষয় হচ্ছে খেলাধুলার জন্য আমাদের পর্যাপ্ত মাঠ নেই। বিভিন্ন সময় যখন আমরা বরাদ্দের ক্ষেত্রে আবদার করতে যাই, তখন আমাদেরকে বলা হয় নলছিটি পৌরসভাটি 25 বর্গ কিলোমিটার এরিয়ার পৌরসভা। ডেভেলপমেন্টের সময় যদি 25 বর্গ কিলোমিটার এরিয়া বঞ্চিত থাকতে পারে, তাহলে 25 বর্গ কিলোমিটার এরিয়ার মধ্যে কেন কোনো মিনি স্টেডিয়াম নাই? এটা অবশ্যই আমাদের একটা ব্যর্থতা। 25 বর্গ কিলোমিটার এরিয়া আমরা ডেভেলপমেন্টের সময় বলতে যাই, কিন্তু 25 বর্গ কিলোমিটার এরিয়ার মধ্যে কেন কোনো পার্ক নেই? নলছিটি পৌরসভা, নলছিটি মিউনিসিপ্যালিটির নামে 1865 সালের পর থেকে এখনো পর্যন্ত 13 থেকে 14 একর জমির খোঁজ পাওয়া যায় যে জমিগুলো বেদখল হয়ে আছে। তাহলে আমাদের জমিও ছিল, বেদখল হয়ে আছে, অথচ আমাদের পার্কও নাই, বসার জায়গা নাই, হাঁটার জায়গা নাই। একটা মানুষ সারা জীবন সে চাকরি করে যখন তার নিজ শহরে নিজ মাতৃভূমিতে ফেরত আসে, তখন তিনি যদি মনে করেন যে আমার ডায়াবেটিস হয়েছে, আমি একটু হাঁটতে চাই, তিনি তার জীবনের সারা জীবনের সঞ্চয়কে একটা বিল্ডিং করছেন নলছিটি শহরে কোথাও, এখন তিনি হাঁটতে বেরোবেন, তার হাঁটার মতো জায়গা আছে, ফেরিঘাট থেকে বাস স্ট্যান্ড আসবেন। প্রতিমধ্যে যখন তিনি শহরের মধ্যে থেকে আসবেন, একটা রিক্সা তাকে ধাক্কা দিয়ে তার হয় তার পা ভেঙে দেবে অথবা তার হাত ভেঙে দেবে। দুর্ভাগ্য যদি বেশি হয় তাহলে তিনি সেখানে রিক্সার নিচে চাপা পড়ে মারাও যেতে পারেন। এই হলো আমাদের নগরীর বর্তমান অবস্থা। এখানে আমাদের নাগরিকের মধ্যে থেকে যে সমস্যাগুলো রয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যখন কোনো উন্নয়ন প্রকল্প আসে, তখন রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক দলগুলো যারা থাকে তাদের অনাগ্রহ এবং নাগরিকদের অসচেতনতার কারণে সাধারণত জমি দিতে চায় না। যদি অধিগ্রহণ করতে চায়, লেন্দি প্রসেস, যদি জমি কিনতেও চায় সেক্ষেত্রে জমি দিতে চায় না। এই যে আমাদের একটা নেতিবাচক ধারণা এবং উন্নয়ন এই সমস্ত কারণে বাধাগ্রস্ত হয়, এই বিষয়গুলোতে রাজনৈতিক নেতা, স্থানীয় সুশীল সমাজের যারা রয়েছেন তাদেরকেও এগিয়ে আসতে হবে। এবং আমরা আরেকটি বিষয় বলে রাখতে চাই, সেটি হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আমরা আগস্টের 15 বা 16 তারিখে একটি স্টেডিয়ামের জন্য, মিনি স্টেডিয়ামের জন্য এর আগে আমরা আবেদন করেছিলাম এবং উপদেষ্টা দপ্তরে এবং সচিবের দপ্তরে আমরা একটি মিনি স্টেডিয়ামের জন্য এখানে নলছিটিতে আবেদন করেছিলাম। তখন সচিব এবং উপদেষ্টা দপ্তর থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু আমার মনে হয় যারা নলছিটির বিভিন্ন দায়িত্ব পালন করছেন বা প্রশাসনিক বিভিন্ন চেয়ারে রয়েছেন, আমার মনে হয় ওনারা যদি আন্তরিক হন এবং যারা সুশীল সমাজে রয়েছেন সবাই যদি আন্তরিক হন, তাহলে আমাদের একটি মিনি স্টেডিয়াম এবং নলছিটি শহরের মধ্যে একটি পার্ক এবং নদীর পাড়ের উন্মুক্ত স্থানের ক্ষেত্রে যদি আমরা স্পেসিফিক বলতে চাই, সেক্ষেত্রে আমাদের কলবাড়ি যে জায়গাটা রয়েছে, ফেরিঘাট, কলবাড়ি এবং মল্লিকপুর, এই তিনটা জায়গা হচ্ছে উন্মুক্ত এবং নদীকূল। সেখানে কলবাড়ির জায়গাটিতে ময়লার ভাগাড়ে পরিণত করা হয়েছে। আমরা সেখানে একটি পরিকল্পিত গার্বেজ স্টেশন নির্মাণের দাবি জানাচ্ছি, যে ওখান থেকে ময়লাটা সরিয়ে নদীর পাড়ে যে জমিটা সরকারের রয়েছে, পুরো জমিটা মালিকানা নয়, সরকারের জমিটা যাতে একটু কোনোভাবে একটা পরিকল্পনা, সুন্দর সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে ওখানে একটা ওয়াকওয়ে নির্মাণ করা যায়। এবং মল্লিকপুরে যে জায়গাটা রয়েছে সেখানে আপনারা হয়তো অনেকেই জানেন, এখানে পানি উন্নয়ন বোর্ডের একটি উন্নয়ন প্রকল্প রয়েছে। সেখানে নদীর তীরে টেকসই বাঁধ হিসেবে যখন ব্লক ফেলা হবে, ওখানে একটা ওয়াকওয়ে তৈরি হবে। এতটুকু আমাদের আশা সঞ্চার রয়েছে। বাকি দাবির মধ্যে আমাদের আছে কলবাড়ি যে নদীর পাড়টা রয়েছে এবং নলছিটি ফেরিঘাট, ওখানে বেশ কিছু খাস জমি রয়েছে, আমরা জানি। এই বিষয়গুলো যাচাই করে যাতে ওখানে একটা ওয়াকওয়ে নির্মাণ করে দেওয়া হয়। এবং পুরো মিটিংয়ে আমার দাবি হোক আর যাই হোক, আপনারা যেভাবে নেন, বিশেষ আবেদন আমি আমার পক্ষ থেকে বিশেষ দাবি জানাচ্ছি পুরো সভা সকলের প্রতি, বিশেষ করে আমাদের প্রশাসক মহোদয়ের প্রতি। যদিও প্রশাসক মহোদয় বিভিন্ন ধরনের অতিরিক্ত দায়িত্ব থাকার কারণে তিনি আসলে ব্যস্ততায় খুব একটা সময় পান না, বাকি সকলের কাছে আমার আবেদন থাকবে, আপনারা সবাই যদি আন্তরিক হন,
প্রত্যেকের জায়গা রয়েছে, প্রত্যেকের অবস্থান রয়েছে, প্রত্যেকের পরিচিত অনেক বড় বড় জায়গায় লোক রয়েছে। আপনারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় হোক, সংশ্লিষ্ট দপ্তর হোক, যেভাবেই হোক প্রশাসক মহোদয়কে সহযোগিতা করে আমরা যাতে অন্তত একটা পার্ক, একটা মিনি পার্ক এখানে পৌরসভার মধ্যে আনতে পারি এবং একটা স্টেডিয়াম আনতে পারি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, শহরের মধ্যে হাঁটার অন্যতম একটা জ্যামের প্রধান কারণ হচ্ছে বাস টার্মিনাল। এই বাস টার্মিনালকে শহরের বাইরে নিতে হবে। এক্ষেত্রেও সচেতন নাগরিক যারা রয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন, সুশীল সমাজের প্রতিনিধি যারা রয়েছেন, আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, আমার মনে হয় আজকের যে আলোচনা সভাটিতে আমরা বসেছি পুরো সভার সফলতা অর্জন করা সম্ভব। এই বলে আমি সকলের প্রতি বিনীত নিবেদন করছি এবং নিজের যা বক্তব্যের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো ক্ষমা প্রার্থনা করছি। ধন্যবাদ।